হ্যালো। সবখানে। দেখেন, আমরা সবাই শুনতে পারছেন তো আমাকে নাকি? জি দাদা। তো আমরা এই যে টেন্স পড়তে 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 জি দাদা। এই পর্যন্ত আসছিলাম। এই জায়গাটাতে এসে আমরা টেন্সটা শেষ করছিলাম। ঠিক আছে, আমরা এই জায়গাটাতে এসেছি। এই জায়গাতে এসে আমরা নিয়ার পাস্টের কিছু কনসেপ্ট আমরা গ্রো করছি, সরি, এই কি বলে যে আপনার সিকোয়েন্স অফ পাস্ট টেন্সের কিছু কনসেপ্ট আমরা গ্রো করছি। আমরা আবার জানি একই সময়ে যদি একাধিক কাজ চলে বা চলমান থাকে, ঘটে বা চলমান থাকে, তাহলে জিনিসটা কিভাবে অ্যান্সার করতে হয় সেই জিনিসগুলো আমরা বুঝতে পেরেছি। তো এই জিনিসগুলো তো মোটামুটি আমাদের এখন ক্লিয়ার আছে নাকি? জি স্যার। এখন আমরা গত ক্লাসে যেই ভুলটা মেইনলি করছি, যে সেটা হলো যে আহ, ভুল করি নাই, মানে আলোচনা করা হয় নাই যে বিষয়টা, আমরা ওই আলোচনাটায় আজকে যাব। তো ওই আলোচনাটায় যাওয়ার জন্য আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা এইটাকে একটু কপি করে নিয়ে যাই। ঠিক আছে, কপি করে নিয়ে, স্যার কথাগুলো ভেঙে ভেঙে আসতেছে। হ্যাঁ, কথা কি হচ্ছে? কথা ব্যবহার করতেছে। জি স্যার, আপনার কথাগুলো মাঝে মধ্যে ভেঙে ভেঙে আসতেছে। তো ভেঙে ভেঙে আসতেছে। জি দাদা। এখন তো চলে গেছে। এখন ক্লিয়ারলি শুনতেছেন না? এখন শোনা যাচ্ছে আবার দাদা। আচ্ছা, তা আমরা বললাম যে আমরা গত ক্লাসে যেটা দেখেছিলাম, যে কি বলে আপনার ওই সিকোয়েন্স অফ পাস্ট টেন্স, সেখানে আমরা কি দেখেছিলাম যে দুইটা কাজ একই সময়ে ঘটলো, বা একটা ঘটলো, একটা চলমান ছিল, বা দুইটাই চলমান ছিল, বা একাধিক কাজ ঘটলো বা চলমান থাকলে কিভাবে পাস্ট ইনডিফিনিট বা পাস্ট কন্টিনিউয়াস টেন্সকে ব্যবহার করতে হয়। কিন্তু আহ, যেই জিনিসটা করা হয় নাই সেটা হচ্ছে যে কোনো কাজ আগে কিংবা পরে ঘটলে কি হবে সেটা কিন্তু করা হয় নাই। আজকে মেইনলি আমরা এই কোনো কাজ আগে কিংবা পরে হলে কি হলে সেটা শিখবো। এটা হবে আমাদের সিকোয়েন্স নম্বর 4। এখানে আমরা বলবো এখানে আমরা বলবো কিরকম করে বলবো, যে ওয়ান অ্যাকশন, ঠিক আছে, এটার নাম দিলাম মনে করেন অ্যাকশন 01, হ্যাড টেকেন প্লেস আর্লিয়ার অ্যান্ড দ্য আদার অ্যাকশন, এটার নাম দিলাম মনে করেন যে অ্যাকশন 02 টুক প্লেস লেটার, এটা পরে ঘটছে। আমরা জানি অতীতকালে দুইটা কাজ ঘটলে একটা আগে একটা পরে, সেক্ষেত্রে আগেরটা পাস্ট পারফেক্ট, পরেরটা পাস্ট ইনডিফিনিট হয়। দেখেন, ওয়ান অ্যাকশন দাদা কথা বুঝে যাচ্ছে না। হ্যাড টেকেন প্লেস আর্লিয়ার বলেছি, নেট নিট। দাদা কথা ভেঙে ভেঙে আসতেছে দাদা। কি হলো নেটে আবার? সবাই কেমন? হ্যালো। জি দাদা, এখন মোটামুটি। আজকে নেট প্রচুর ডিস্টার্ব করতেছে, আসলে আমার কিছু করার নাই, কি বলবো বলেন। দাদা এখন শোনা যাচ্ছে। ওকে, তো এখন যেটা বললাম, যে অতীতকালে দুইটা কাজ ঘটলে একটা আগে একটা পরে, সেক্ষেত্রে আগেরটা পাস্ট পারফেক্ট, পরেরটা পাস্ট ইনডিফিনিট, এটা আমরা সবাই জানি। তো হ্যাঁ,
স্যার কি কথা বলছেন? না। মিউট করা আছে দাদা। সবাইকে আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ দাদা। হ্যাঁ দাদা। আচ্ছা, ওই আমার একটু ভাতিজির একটু সমস্যা হয়েছে তো। ওকে, আসলে আমরা দেখি, হ্যাঁ। তো দেখেন, একটা জিনিস বলি। আহ, তো আমরা বলেছিলাম যে একটা অ্যাকশন আগে ঘটছে, একটা অ্যাকশন পরে ঘটছে। তাহলে এই যে আগের অ্যাকশনটা হ্যাড টেকেন প্লেস লিখছি, মানে এটা পাস্ট পারফেক্ট হবে। মানে যা বলছি তার সংজ্ঞার মধ্যেই আছে। তার মানে আগের অ্যাকশনটা যেহেতু এখন মেনশন করেছি আগে, তাই ব্র্যাকেট দিয়ে লিখলাম কি আর্লিয়ার অ্যাকশন। আর অ্যাকশন টুটার নাম দিছি হচ্ছে পরের অ্যাকশন, তো ব্র্যাকেট দিয়ে লিখবো লেটার অ্যাকশন। তো আর্লিয়ার অ্যাকশনটা কি হবে? পাস্ট পারফেক্ট হবে। আর লেটার অ্যাকশনটা কি হবে? পাস্ট ইনডেফিনিট হবে। এটা বুঝতে পারছেন না সবাই? জি দাদা। জি দাদা। গুড। এখন দেখেন সেই এক্সাম্পলটাই বলবো। দ্য পেশেন্ট হ্যাড ডাইড, আর হলো কি দ্য ডক্টর কেম। ঠিক আছে, দ্য ডক্টর কেম। এখন দেখেন, এই জিনিসটাকে ভালো করে বোঝার চেষ্টা করেন। আমি যদি সিম্পল সেন্টেন্সে লিখি, তাহলে আমি কি লিখবো? আমি লিখবো, আমরা বলবো যে দ্য পেশেন্ট হ্যাড ডাইড, ফুল স্টপ দিয়ে। লেটার অন দ্যাট, মনে করে কিছু একটা লিখলাম, ঠিক আছে। কিংবা আফটার দ্যাট কিছু একটা লিখলাম, বা লেটার দিয়ে কিছু একটা লিখলাম, ঠিক আছে। দ্য ডক্টর কেম। এই যে দেখেন, দুইটা জিনিস একটা আগে একটা পরে ঘটছে। আমি যদি কম্পাউন্ড সেন্টেন্স করতে চাই, আমি কম্পাউন্ড সেন্টেন্সও করতে পারবো। ঠিক আছে, এখন কিভাবে করবেন সেটা আপনি জানেন। আমি যদি কমপ্লেক্স করতে চাই, আমি কমপ্লেক্সও করতে পারবো। কিভাবে করবেন সেটা আপনি জানেন। যেমন আমি কমপ্লেক্সটা আপনাকে দেখাইতেছি, দেখেন। মানে আমি লিখতেই পারি যে দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম। আপনি কিন্তু পড়ছেন, পড়েন না এরকম না, পড়ছেন। আপনি এখানে দেখেন অ্যাডভার্ব ক্লজ বানাইছেন কোনটাকে? বিফোর দ্য ডক্টর কেমকে। ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হিসেবে রাখছেন দ্য পেশেন্ট হেড ডাইটকে। আর আপনি যদি বলেন যে না, আমি দ্য পেশেন্ট হেড ডাইটকে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ রাখবো না, এটাকে অ্যাডভার্ব ক্লজ করবো, সেক্ষেত্রে আফটার দিয়ে করেন। আপনি বলতেই পারেন দ্য ডক্টর কেম, দ্য ডক্টর কেম আফটার দ্য পেশেন্ট হ্যাড ডাইট। ধরতে পারছেন ব্যাপারটা? হ্যালো? জি দাদা। ধরতে পারছেন? এখন একটা জিনিস ভালো করে বুঝতে হবে, এখানে কিন্তু বিফোরের পরের অংশটুকু বা আফটারের পরের অংশটুকু এগুলো কোনো রুলসের মধ্যে পড়ে না। আমরা ক্লাসে বলেছিলাম এগুলো কোনো রুলস না, এগুলো হচ্ছে টেন্সের সাথে সম্পর্কিত। যে বিফোর থাকলে আগের অংশ পাস্ট পারফেক্ট, পরেরটা পাস্ট ইনডিফিনিট, বা আফটার থাকলে আগেরটা পাস্ট ইনডিফিনিট, পরেরটা পাস্ট পারফেক্ট। এই ধরনের কোনো নিয়ম নাই। উদাহরণস্বরূপ আপনি যদি বলেন, বাক্যটা এইভাবে লিখবেন যে আফটার দ্য পেশেন্ট হ্যাড ডাইড, কমা দিয়ে দ্য দাদা কথা ডক্টর কেটে যাচ্ছে। কেম।
এটা বললে কোনো সমস্যা আছে বলেন তো বুদ্ধি করে? হ্যালো? না, সমস্যা নেই। কোনো সমস্যা নেই, কারণ কি? কারণ আমি 4 নম্বর বাক্যে যা লিখছি 5 নম্বর বাক্যে তাই লিখছি। অ্যাডভার্ব ক্লজটাকে জাস্ট আগে নিয়ে গেছি। তো বিফোর আফটার দাদা যেভাবে, শোনাচ্ছে না? তারপর আর আগের মতো নিয়ে নাম clear। কোনো সমস্যা নেই। আপনি এইভাবে লেখেন যে দা দাদা কথা শোনা যায়নি ডক্টর, এতক্ষণ। কমা দিয়ে, দাদা, এতক্ষণ আপনার কথা শোনা যায়নি। আফটার দ্য পেশেন্ট হ্যাড ডাইড, দ্য ডক্টর, কমা দিয়ে, আফটার দ্য পেশেন্ট হ্যাড ডাইড, কমা দিয়ে, কেম। এটা লিখলে কোনো সমস্যা আছে বলেন তো একটু? দাদা দাদা আপনার মাঝখান কথা দিয়ে এতক্ষণ আপনার শোনা যায়নি। কথাটা একটু কেটে গিয়েছিল। আমি মাঝখানে কথা কেটে গিয়েছি, আমি বলেছি যে আফটার যুক্ত অ্যাডভার্ব ক্লজটা আপনি আগে নিয়ে বসাতে পারেন, বা চাইলে আপনি ইন্ডিপেন্ডেন্ট ক্লজের সাবজেক্টের পরে বসাতে পারেন, আপনি যা মন চায় তাই করতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে? বুঝতে পারছেন বিষয়টা? জি দাদা। জি। এখন এই কথাটা কিন্তু বিফোরের ক্ষেত্রেও আপনার মানে হয় কি বলে যে আহ, আপনার প্রযোজ্য হবে। সো মোদ্দা কথা, আপনি নিয়মের ভিতর থেকে না থেকে আপনি হলো সিকোয়েন্সিং এর মধ্যে থাকতে হবে, যে যে অতীতকালে দুইটা কাজ ঘটছে, দাদা একটা আগে একটা পরে। তাহলে আগেরটা পাস্ট পারফেক্ট, পরেরটা পাস্ট ইনডিফিনিট। এখন এই দুইটা অ্যাকশনকে আপনি কিভাবে লিখবেন ভাই আপনি জানেন, কারণ আপনাকে আমি সব দেখাই দিয়েছি। এখন পূর্ব হ্যাঁ, পাঠটা ঠিক আপনার আছে। ইচ্ছা। কথা ঠিকঠাক বুঝতে আছে, পারছেন? ঠিকঠাক বসো, ঠিকঠাক বসো। আমার বাড়ির ঠিকানা দিয়ে তুই এখানে ঠিকঠাক বসো। বুঝতে ওখানে এসে পারছেন কি তোকে বলছি? বসবো। কালকে জি দাদা। সকাল সকাল ডাকবি শুধু, বুঝছিস? হুম। ওকে। জি এখন দাদা। এই কথা জায়গাটাতে এসে বলছি না তো। আমরা এই 4 নম্বর সিকোয়েন্সটাকে কিভাবে নামকরণ করতে পারি? এই যে দেখেন, অ্যাকশন ওয়ানকে আমি নাম দিলাম পাস্ট পারফেক্ট। এখানে কিন্তু অ্যাকশন টুটা পাস্ট ইনডিফিনিট, পরের অ্যাকশনটা। এখন এখানে একটা ঝামেলা আছে, এখানে কিন্তু দুইটা অ্যাকশন কিন্তু আমাদের একই সময়ে হয় নাই। একটা অ্যাকশন আগে হইছে আর একটা অ্যাকশন পরে হইছে। এই যে আগে হইছে ভার্সেস পরে হইছে, এই বিষয়টা ক্লিয়ার করার জন্য আমরা একটা তীর চিহ্ন ব্যবহার করবো, দেখে বুঝতে পারবো যে একটা আগে একটা পরে। ব্যাপারটা কি বুঝতে পারছেন সবাই? একটু বলেন তো আমাকে। জি জি, দাদা। বুঝতে পেরেছি। আচ্ছা, এখন দেখেন, এই জায়গার আলোচনাটাকে আমি পেঁচাইতে পেঁচাইতে কতদূর নিতে পারি, দেখি তো চলেন পারি কিনা। আপনি জানেন অতীতকালে যদি দুইটা অ্যাকশন ঘটে, একটা আগে একটা পরে, আমরা জানবো তীর চিহ্ন মানে হচ্ছে কি একটার পরে একটা। তো এই যে একটার পর একটা ঘটছে, তাহলে আগেরটা পাস্ট পারফেক্ট, পরেরটা পাস্ট ইনডিফিনিট। ভালো কথা। এখন একটা জিনিস বোঝার চেষ্টা করেন, এই অ্যাকশন টু যেটা পাস্ট ইনডিফিনিট, এই কাজটা যখন ঘটলো, ওই একই সময়ে আমি যদি বলি অ্যাকশন 2.01 নামে আরো একটা অ্যাকশন ঘটলো, ওইটা তাহলে কোন টেন্স হবে, যেহেতু একই সময়? পাস্ট ইনডিফিনিট। ফার্স্ট ইনডিফিনিট। ইনডিফিনিট। এবার আপনি বুদ্ধি করে বলেন, এই যে আপনি অ্যাকশন ওয়ান যেটা পাস্ট পারফেক্ট বললেন, আমি যদি বলি ওই একই সময়ে আরো একটা অ্যাকশন ঘটলো যার নাম দিলাম অ্যাকশন 1.01, এটা তাহলে কোন টেন্সে হবে? ফার্স্ট তাহলে এটা ইনডিফিনিট। পাস্ট পারফেক্ট হবে। পাস্ট পারফেক্ট হবে। ব্রিলিয়েন্ট। যিনি পাস্ট ইনডিফিনিট করছেন তিনি ফেল মারলেন, কারণ পাস্ট ইনডিফিনিটের সময় একই সময়ে আর একটা অ্যাকশন ঘটলো, ওইটাও পাস্ট ইনডিফিনিট। একইভাবে পাস্ট পারফেক্টের সময়ের অ্যাকশনে ওই একই সময় আর একটা অ্যাকশন ঘটলে সেটাও পাস্ট পারফেক্টই হবে। ব্রিলিয়েন্ট আইডিয়া, থ্যাংক ইউ। এইবার আমরা একটা মজার জিনিস শিখবো, দেখেন কিভাবে সিকোয়েন্স অফ টেন্স গ্রো করি আমরা। আপনি বললেন অ্যাকশন টু পাস্ট ইনডিফিনিট, এটার সময় আরো একটা অ্যাকশন ঘটলো, এটা পাস্ট ইনডিফিনিট। আমি যদি বলি ওই একই সময়ে আরো একটা অ্যাকশন ঘটলো যেটার নাম হচ্ছে, মনে করেন দিলাম হচ্ছে অ্যাকশন 2.02, যেটা আবার কি ছিল, যেটা হচ্ছে চলমান ছিল। আর একটা অ্যাকশন দিলাম সেটার নাম হলো অ্যাকশন 2.02, এটা চলমান, তাহলে কি হয় বলেন? পাস্ট পাস্ট কন্টিনিউয়াস। ফার্স্ট কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস। পাস্ট কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস হবে দাদা। ব্রিলিয়েন্ট, এটা পাস্ট কন্টিনিউয়াস, আমরা বুঝে গেছি। এটা হচ্ছে গিয়ে কি পাস্ট কন্টিনিউয়াস। তাহলে এবার আপনিই বলেন, অ্যাকশন ওয়ান যেটা ঘটলো পাস্ট পারফেক্ট, ওই সময় আরো একটা কাজ ঘটলো, ওইটাও পাস্ট পারফেক্ট। ওই সময় যদি কোনো কাজ চলমান থাকে তাহলে সেটা কি হবে? যদি বলি যে অ্যাকশন মনে করেন 1.02, এটা চলমান ছিল, তাহলে কি হবে বলেন?
Past perfect পারফেক্ট continuous. পারফেক্ট পাস্ট কন্টিনিউয়াস। পারফেক্ট কন্টিনিউয়াস। গুড। তার মানে এইভাবে অতীতকালে কোটি কোটি কাজ যদি একসঙ্গে চলমান থাকে, আমরা বা একটার পর একটা ঘটে, আমাদের শুধু দেখতে হবে সিকোয়েন্সিংটা কি বলতেছে। সিকোয়েন্স যা বলবে ওইটার উপর ভিত্তি করে হচ্ছে আমাদের অনুবাদ করতে হবে বা লিখতে হবে। মাথায় ঢুকছে ব্যাপারটা পুরোপুরি হবে। জি দাদা। গুড। এখন এটাকে আপনি কাজে লাগাবেন কিভাবে দেখেন। আপনারা বলেন না যে অনুবাদ করে আসলে মানে মনের মতো শান্তি পাই না, কেন পাই না? ধরেন আমি আপনার একটা কথা লিখে দিলাম, কি লিখলাম দেখেন। আমি বললাম ভালো করে ব্যাপারটা বুঝছেন, আপনি কিভাবে অনুবাদ করবেন এটা আপনি জানেন, আমি জানি না। কিন্তু আমি আপনাকে দেখাইতেছি ব্যাপারটা, যখন অনুবাদ করবো তখন তো আমরা প্র্যাকটিক্যালি আবার করবো, এটার কোনো সমস্যা নেই, ঠিক আছে? আমি আমি বাংলায় লিখতেছি। আমি কি লিখলাম আসেন দেখি, চলেন পারি কিনা। আমি লিখলাম যে 1980 সালে আহ, বাংলাদেশের রাজনীতির পটভূমি দূর আমি সারাদিন আসলে বিজয়ের কাজ করি তো, আমার ইংলিশ টাইপিং কোনো সমস্যা হয় না, কারণ ওটা তো সব জায়গাতে সেম। বাংলাতে গেলে প্যারা খাই, কারণ অফিসে করতে হয় বিজয় দিয়ে কাজ, বাসায় করি অভ্র দিয়ে টাইপিং। 1980 সালে বাংলাদেশের রাজনীতির পটভূমিতে এক বিশাল পরিবর্তন আসে। ভাই এখন আপনি যদি আসে ওই ইয়াছো ইয়াছি ইয়াছেন, করিতেছেন, খাইয়াছেন, এইগুলা দিয়ে আপনি যদি টেন্স শিখতে চান আমার ক্লাসে মজা পাবেন না। আমি একটু অন্যভাবে পড়ে অভ্যস্ত, পড়াইতে অভ্যস্ত, ঠিক আছে? তো ইয়াছো মিয়াছো আপনার আমি বলবো না আসলে। তো 1980 সালে বাংলাদেশের রাজনীতিতে এক বিশাল পরিবর্তন আসে। এবার বললাম কি, এর পূর্বে এর পূর্বে ঠিক আছে, বাংলাদেশ এমন এমন পরিবর্তনের হাওয়া দেখেনি, ঠিক আছে? 1980 সালের রাজনীতিতে বিশাল পরিবর্তন আসে। এর পূর্বে বাংলাদেশ এমন পরিবর্তন হাওয়া দেখেনি। কিন্তু এই পরিবর্তন, মনে করেন লিখতেছে আবার আমার কেউ দয়া করে আওয়ামী লীগ বিএনপি বানাই দিয়েন না, ঠিক আছে? এই পরিবর্তন বাংলাদেশের জন্য বাংলাদেশের জন্য কি হয়েছিল? আম, বাংলাদেশের জন্য বাংলাদেশের অর্থনৈতিক খাতে এক ভিন্ন মাত্রা যোগ করে। এই ব্যাপারটা ভালো করে বুঝি আমরা, হ্যাঁ? তাহলে এখন ভাই এখানে কিন্তু ইয়াসি ইয়াসু ইয়াসেন কিছুই নাই। এখানে তিনটা ঘটনা। একটা হচ্ছে কি 1980 সালের পরিবর্তন, ভালো করে বুঝতে হবে, ঠিক আছে? 1980 সালের পরিবর্তন। এরপরে কি হয়? পরে হইলো আপনার সরি এরপরে না, আমরা বলতেছি কি এর পূর্বে। ভালো করে ব্যাপারটা দেখি আমরা, কি হয় এর পূর্বে, বলছি এর পূর্বে কি হয়? আম, বাংলাদেশ দেখেনি। 1980 সালে একটা পরিবর্তন হয়েছে, এর পূর্বে এই পরিবর্তনটা কেউ দেখে নাই। আর 80 সালে যে পরিবর্তন হয়েছে ওই পরিবর্তন কি করছে? একটা ভিন্ন মাত্রা যোগ করছে। ভালো করে ব্যাপারটা দেখেন, হ্যাঁ? এখন প্রশ্ন হলো, তিনটা বাক্য আমার আছে, এখন আমাকে অনুবাদ করতে হবে। অনুবাদ আমরা পরে শিখবো, যে হাউ টু ট্রান্সলেট দ্য সেন্টেন্স ইন এ প্রফেশনাল ম্যানার, ওগুলো পরে। আপনাকে বুঝতে হবে যে কোন বাক্যটা কোন টেন্সে যাবে। এখন প্রশ্ন হচ্ছে এখানে আম, সবার আগে কোন ঘটনাটা ঘটছে বলেন বুদ্ধি করে। দাদা শোনা যায় না। স্যার বাংলাদেশ দেখেনি। বাংলাদেশ দেখেনি। আচ্ছা, তার মানে সবার আগে ঘটনা হচ্ছে বাংলাদেশ দেখেনি। যদি বাংলাদেশ দেখেনি এটা সবার আগে হয়, তাহলে এটা কোন টেন্সে হওয়া উচিত বলেন? পারফেক্ট, পাস্ট পারফেক্ট। এটা তাহলে হওয়া উচিত পাস্ট পারফেক্ট। গুড, বুঝতে পারার জন্য ধন্যবাদ আপু। এইবার এটা যদি পাস্ট পারফেক্ট হয়, তাহলে 1980 সালের পরিবর্তনটা কি হওয়া উচিত বলেন? পাস্ট ইনডিফিনিট। Past indefinite. পাস্ট ইনডিফিনিট। এবার তাহলে বলতে হবে বুদ্ধি করে, ওই একই সময়ে যে ভিন্ন মাত্রা যোগ করলো এটা কোন টেন্সে হওয়া উচিত? প্রেজেন্ট Past ইনডিফিনিট। in, এই যে প্রেজেন্ট আসবে কেন, আমি তো বললাম ভাই আপনাকে দেখতে হবে। past indefinite. পাস্ট ইনডিফিনিট হওয়া উচিত। গুড। আমি তো প্লাস চিহ্ন দিয়েই রাখছি আপনার জন্য। তাহলে আগের কাজটা পাস্ট পারফেক্ট, তারপরের কাজটা পাস্ট ইনডিফিনিট, ওই একই সময় একটা কাজ ঘটলো ওইটাও পাস্ট ইনডিফিনিট। বুঝতে পারছেন ব্যাপারটা?
হ্যালো, স্যার হ্যাঁ, জি আপনি আলোচনা করেছেন স্যার, আমি একটু কথা বলি স্যার। কি বলেন? স্যার আলোচনা করেছিলেন যে এরকম সিকোয়েন্স হলে পাস্ট ইনডিফিনিট হবে, কিন্তু স্যার মানে সেন্টেন্সটা দেখতে মনে হচ্ছে না যে একটা প্রেজেন্ট ফিল দিচ্ছে। আমি ঠিক ভাই, ওই সেন্স থেকে বলেছিলাম। আমার প্রশ্ন হলো যে আপনার আমার অনেক কিছু দেখলে অনেক কিছু মনে হইতে পারে, ঠিক আছে? কিন্তু প্রশ্ন হচ্ছে, আমি আপনাকে বলেছি যে একই সময় এটা ঘটছে, কিন্তু এই পরিবর্তন বাংলাদেশের অর্থনৈতিক খাতে এক ভিন্ন স্যার মাত্রা। আপনার কথাগুলো শোনা যাচ্ছে না। আপনি বলেছেন যে পরিবর্তনের ভিন্ন মাত্রাটা যোগ স্যার করে। আপনার কথা সবাইকে আপনি শুনতেছি না শুনতে স্যার। পাচ্ছেন ক্লিয়ারলি? হ্যালো? দাদা কথা একেবারে অফ হয়ে গেছে। হ্যাঁ দাদা। এখন শুনতে পাচ্ছি দাদা। ওকে, আপনি বলেছেন, আমাকে শুনতে পাচ্ছেন সবাই? হ্যাঁ দাদা। হ্যাঁ দাদা, শোনা জি হচ্ছে। দাদা, এখন শুনতে পাচ্ছি। আচ্ছা, যে আপু বললেন যে এটা প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট পারফেক্ট, ঠিক আছে? আমার কথা হচ্ছে কি, যে পরিবর্তন দেখি নাই, বাংলাদেশ দেখে নাই, ঠিক আছে, এর পূর্বে দেখে দেখে নাই, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট। তার পরের টেন্সটা কি হলো? পাস্ট ইনডিফিনিট। তা আমি বলেছি ওই একই সময়ে। তাহলে ওটা কোন টেন্স হবে বলেন তো আপু, আপনি যিনি প্রশ্নটা করেছিলেন? হ্যালো? স্যার পাস্ট ইনডিফিনিট। পাস্ট ইনডিফিনিট, আপনি জাস্ট এইটুকু মাথায় রাখবেন। এটা প্রেজেন্ট হবে কি হবে না, এটা যখন আমাদের কোনো আলোচনা আসবে, যদি প্রয়োজন হয় আমরা শিখবো। এই পর্যন্ত কি বুঝতে পেরেছেন সেটা আমাকে বলেন। জি স্যার, এখন বুঝতে পারছি। আপনি ওইটুকু নিয়ে থাকবেন, ঠিক আছে? আর আপনি যদি কোনো কিছু অ্যাড করতে চান সেটা আপনি আপনার মধ্যে রাখবেন। আপনার যদি এটাতে কোনো বিলিফ কাজ না করে বা কাজ না করে, যে আপনি আপনার মতো করে ট্রান্সলেট করবেন, সেটা আপনি করেন, ঠিক আছে? কিন্তু ক্লাসে যেটা আমি পড়িয়েছি আপনি ওইটা ওইভাবেই শিখেন। হ্যাঁ, আপনি আপনি কিছু অ্যাড করতে চাইলে সেটা আপনার ইচ্ছে, কোনো সমস্যা নেই, ওইটা আপনি এখানে অ্যাপ্লাই করবেন না, ঠিক আছে? তো এই পর্যন্ত ক্লিয়ার আপনার বিষয়টা একটু বলেন। জি স্যার, আমি বুঝতে আচ্ছা, পেরেছি। ক্লিয়ার, শেষ, ডান। এটা আমাদের ক্লিয়ার হয়ে গেছে, ঠিক আছে? তার মানে অতীতকালে আমরা যখন অনুবাদ করতে যাব বা লিখব, তখন আমরা দেখব যে কোন জিনিসটাকে কিভাবে লিখে অনুবাদ করলে আপনার সিকোয়েন্সটা মেনটেন হচ্ছে, ঠিক আছে? এখন দেখেন কি করতে হবে। তো আমরা এই জিনিস ধরতে পারছি, তাই না? এটা বুঝতে পারছি না আমরা সবাই? হ্যালো? জি আচ্ছা, এখন ধরেন আমরা আমাদের এই এই জিনিসটা, এটা আসলে দেখেছি হবে না, দেখেনি হবে, ঠিক আছে? ভুল করে রাখছি লিখতে গিয়ে। হুম, দেখেনি। এখন ধরেন এই উপরের বাক্যটাকে আমি মনে করেন লিখলাম হচ্ছে গিয়ে কি, যে কিন্তু এই পরিবর্তন বাংলাদেশের অর্থনৈতিক খাতে, মনে করেন লিখলাম যে ভূমিকা ভিন্ন ভূমিকা রাখছিল। আচ্ছা, এখন আপনি তো জানেন যে ভাই, আহ, বাংলাদেশ দেখেনি পাস্ট পারফেক্ট, 1980-র পরিবর্তন পাস্ট ইনডিফিনিট। তাহলে যে ভিন্ন ভূমিকা রাখছিল, এই অনু এটা পাস্ট ইনডিফিনিট। এখন দেখবেন যে ভিন্ন ভূমিকা রাখছিল, এটা আসলে একটা আপনার কাছে কন্টিনিউয়াস মনে হচ্ছে। যদি আপনি মনে করেন এটা কন্টিনিউয়াস সেন্স দিচ্ছে, সেক্ষেত্রে আপনি এটাকে কিন্তু পাস্ট ইনডিফিনিট না লিখে পাস্ট কন্টিনিউয়াস লিখতে পারেন, আমাদের কোনো সমস্যা নেই। কারণ কি, দাদা, আশি কথা বোঝা যাচ্ছে না আবার। 80 সালের পরিবর্তনটা যদি পাস্ট ইনডিফিনিট হয়ে থাকে, ওই একই সময়ে অন্য আরেকটা কাজ যদি চলমান বোঝাতে চান, তাহলে কিন্তু পাস্ট কন্টিনিউয়াস বোঝাতে আপনার কোনো সমস্যা নেই। এবং এই আলোচনাটা কিন্তু আমরা আমাদের এই যে এই দাদা, কথা বোঝা যাচ্ছে না। আমরা দেখিয়েছি। দাদা কথা শুনতে পারতেছি। তাহলে আজকের ক্লাস এখানেই শেষ। আমার পক্ষে আর ক্লাস নেওয়া পসিবল না, কারণ নেট হয়তো খুব বেশি সমস্যা করতেছে আজকে, ঠিক আছে? আপনাদের নেক্সট ক্লাস আগামীকাল হবে, ওকে? হ্যাঁ দাদা। ওকে দাদা, দাদা। আমার একটা প্রবলেম ছিল, ঠিক কালকে দেখাবো? আজকে কি দেখানো যাবে মনে হচ্ছে? না দাদা, সরি।
সরি দাদা। সিম্পল আন্ডারস্ট্যান্ডিং। থ্যাংক ইউ ভেরি মাচ।